এখন আমি ব্লু লাইন ধরে আস্তে আস্তে এসপ্ল্যানেড যে পুরনো মেট্রো স্টেশন তার দিকে এগিয়ে যাচ্ছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপি টাউন টাইম। আজ চলে এসেছি নিউ গড়িয়া প্ল্যাটফর্মে। এটা হচ্ছে সাউথের শিয়ালদা সাউথ সেকশনের প্ল্যাটফর্ম। এখান থেকে মেট্রোতে চলে সহজে গঙ্গার নিচ থেকে হাওড়ার প্ল্যাটফর্মে পৌঁছে যাওয়া যায়। আর আজ সেই জার্নিটা আপনার সঙ্গে শেয়ার করবো, আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এটা হচ্ছে নিউ গড়িয়া স্টেশন, শিয়ালদা সাউথ সেকশন। এই দিকটা চলে যাচ্ছে শিয়ালদার দিকে, আর এই পাশেই রয়েছে মেট্রোর স্টেশন। একটা মেট্রো ঢুকছে কারশেডের দিকে। আর এরপর মেট্রো স্টেশন থেকে নিচের দিকে যাব। মেট্রোর আমার কার্ড রয়েছে, কার্ড অলরেডি দেখতে পাচ্ছেন কার্ড রয়েছে, কার্ডের রিচার্জও করা রয়েছে। আর এই কার্ড দিয়ে শিয়ালদা সাউথ সেকশন থেকে নিউ গড়িয়া মেট্রো ধরে যেমন পৌঁছে যাব এসপ্ল্যানেড, তারপর ওখান থেকে মেট্রো ধরে চলে যাব হাওড়া। এই সম্পূর্ণ জার্নিটা আমার সাথে শেয়ার করবো। চলুন যাওয়া যাক। মেট্রোতে যাওয়ার জন্য রয়েছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচে নামবো। সাবওয়ের মধ্যে প্রবেশ করে গেছি। সামনে রয়েছে মেট্রো টিকিট কাউন্টার। মেট্রোতে টিকিট খাওয়ার জন্য বেশ কেউ লাইনও পড়ে গিয়েছে। যেহেতু আমার মেট্রো কার্ড রয়েছে তার কোনো অসুবিধা হবে না আশা করি। আর এখানে রয়েছে টোকেন কাউন্টার, নিজেরা কাটতে পারেন। এখানে টোকেনের ব্যবস্থা রয়েছে। এখানে দুটো মেশিন রয়েছে পরপর। নিউ গড়িয়া মেট্রো স্টেশন হলো সাউথ সেকশনের শেষ মেট্রো স্টেশন। এখান থেকে আমার ট্রেন ধরতে পারেন, আমি তো ট্রেনে এলাম। এই নিউ গড়িয়া মেট্রো স্টেশন থেকে ডাইরেক্ট চলে যায় দক্ষিণেশ্বর। এবার এখান থেকে ডাইরেক্ট যাওয়া যায় হাওড়া। প্ল্যাটফর্মে মেট্রো ট্রেন প্রবেশ করে গিয়েছে। পুরো খালি রয়েছে কোচগুলো, জাস্ট যাত্রী সাজানোর অপেক্ষা করছে মেট্রোর মধ্যে প্রবেশ করার জন্য। আর এখন তো গরম, তা বেশ ঠান্ডা, অসাধারণ লাগছে, খুব আরামদায়ক রয়েছে। সঙ্গে আমার বোন রয়েছে, বোন যাবে দুর্গাপুর, আর বোনকে তুলে দেওয়ার জন্য যাচ্ছি হাওড়া আমরা। এসপ্ল্যানেড যাচ্ছি এখন। জানি না ওখানকার টিকিট কাউন্টার কত ভিড় থাকবে। বোনের টিকিট তো কাটতে পারিনি, বোনের কার্ড নেই, টোকেন তো নিয়েছি। ওখানে যদি ভিড় থাকে তো আমরা ভিডিওটা পুরো বুঝতে পারছি না, সমস্যা হয়ে দাঁড়াবে। দিন ভিডিওটা দিন চিন্তা নেই, অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন, আমার সঙ্গে থাকবেন। আর এই সামনে পুজো আসছে, পুজোর এই প্যান্ডেল হপিংয়ের ভিডিও, প্রচুর ভিডিও শেয়ার করবো। কলকাতার বিভিন্ন নামি দামি পুজো মণ্ডপের সব ভিডিও আমার চ্যানেল পেয়ে যাবে, তো আমার সঙ্গে থাকবেন। ট্রেন ধরার জন্য খুব অল্প হাতে সময় ছিল। আগেই আপনাকে জানিয়েছি বোন দুর্গাপুর যাবে, তাই এই ব্লু লাইন থেকে কীভাবে গ্রিন লাইনে গেলাম দেখাতে পারলাম না। ফেরার সময় অবশ্যই এই ব্লু লাইনে মেট্রো কীভাবে আসছি আপনাকে শেয়ার করব। হ্যালো গ্যাস, এটা হচ্ছে হাওড়া যে মেট্রো চালু হয়েছিল, সেই মেট্রো যে করিডোর রয়েছে, মেট্রো করিডোর নিচের দিকে চলে যাচ্ছে। হাওড়া থেকে এখানে আপনার সহজে এসপ্ল্যানেড চলে যাবে। এই মেট্রোটা পরে চালু হয়ে যাবে সেক্টর 5 পর্যন্ত। এখন বর্তমানে এসপ্ল্যানেড পর্যন্ত রয়েছে। যে সমস্ত বন্ধুরা শিয়ালদা সাউথ সেকশন বা নর্থ সেকশন যেতে চান, এই সহজে হাওড়ার এই মেট্রো ধরে এসপ্ল্যানেড থেকে আমরা নর্থ বা সাউথের দিকে পৌঁছে যেতে পারবেন। তো এই হাওড়ার যে 14 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে, এই 14 নম্বর প্ল্যাটফর্মের ঠিক শেষেই রয়েছে হাওড়ার সেই মেট্রো। এই চলে যাচ্ছে ডাইরেক্ট হাওড়া ময়দান পর্যন্ত। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড নদীর নিচ দিয়ে। আর একটা আমাদের কলকাতা শহরের ঐতিহ্য বলতে পারে, যে হচ্ছে ওল্ড কমপ্লেক্স। 1 থেকে 14 নম্বর প্ল্যাটফর্ম, আর 14 নম্বর প্ল্যাটফর্মের ঠিক একদম মাথায় রয়েছে এই হাওড়ার মেট্রো স্টেশন, এই মেট্রোর যাওয়ার গেট। এখান থেকে ঠিক 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে বার হয়ে এখান থেকে আপনারা আস্তে আস্তে পৌঁছে যাবেন হাওড়া নিউ কমপ্লেক্সের দিকে। যেখানে
17 থেকে 25 নম্বর পর্যন্ত প্ল্যাটফর্ম রয়েছে এই নিউ কমপ্লেক্সের দিকে রয়েছে। আর এই হাওড়ার যে মেট্রো করিডোর রয়েছে অনেকগুলো এক্সেলেটার সিঁড়ি রয়েছে আর অনেকগুলো এমনি সিঁড়ি রয়েছে। তো দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম চত্বর অসাধারণ লাগছে। সুন্দর ওয়াল পেন্টিং রয়েছে আর সিঁড়িটা বেশ অনেকটা খাড়ায় নিচে নেমে গেছে। এখানে এদিকে ওপরে ওঠার জন্য দুটো এক্সেলেটার রয়েছে। এই হাওড়া শহর তথা কলকাতা শহরের গর্ব হচ্ছে মেট্রো স্টেশন। আগে হাওড়া থেকে এসপ্ল্যানেড যেতে প্রচুর টাইম লাগতো আর এছাড়াও ছিল ট্যাক্সিওয়ালাদের দাদাগিরি, কিন্তু সেই সব ঝামেলা থেকে সম্পূর্ণ মুক্তি। এখন মাত্র 10 টাকার বিনিময়ে পৌঁছে যাব আমরা এসপ্ল্যানেড থেকে কলকাতা পুরো শহরটাই ঘুরতে পারবেন। প্ল্যাটফর্মের নিচটা অসাধারণ ঝাঁ চকচকে, অনেকগুলো এক্সিট রয়েছে। এদিকটা একটু দেখে নিই ঘুরে। এখানে একটি ফুড প্লাজারও রয়েছে, ব্রিটানিয়া লেখা রয়েছে। আর এদিকটা উঠছে যে সিঁড়িটা আগে দেখালাম, উপর থেকে দেখালাম যে সিঁড়িটা সেটাই রয়েছে। এদিকটা এখানে টিকিট কাউন্টার রয়েছে, রেলের টিকিট কাউন্টার। সহজে আপনারা এখানে ইউপিআই পেমেন্টের মাধ্যমে টিকিট কাটতে পারবেন। এছাড়া এখানে টোকেনের ব্যবস্থা রয়েছে, যেটা আগে বললাম। এইখানে দুটো টোকেন রয়েছে, টোকেন কাউন্টার, যেটা অটোমেটিক ভেন্ডার মেশিন। ঠিক এই যে এক্সেলেটার রয়েছে বা নর্মাল সিঁড়ি রয়েছে, সিঁড়ি থেকে ঠিক বাঁদিকে গেলেই রয়েছে মেট্রোর টিকিট কাউন্টার, হাওড়ার যে মেট্রো স্টেশন তার টিকিট কাউন্টার। এছাড়াও এখানে লোকাল ট্রেনের বা এক্সপ্রেস ট্রেনের টিকিটও পাওয়া যায়। এখানেও একটা খাবারের দোকান রয়েছে, দুটো পরপর দুটো রয়েছে। হাওড়া স্টেশনের যে মেট্রো প্ল্যাটফর্ম রয়েছে বিশাল বড়, বিশাল চওড়া, একসঙ্গে প্রচুর মানুষের ভিড় সামলাতে পারবে সেই ভেবে প্ল্যাটফর্মটা বিশাল চওড়া করা হয়েছে। আর অনেকগুলো এক্সেলেটার সিঁড়ি রয়েছে, অনেকগুলো এমনি পায়ে হাঁটারও সিঁড়ি রয়েছে। তো হাওড়ার দিক যে নতুন কমপ্লেক্স রয়েছে, এই নতুন কমপ্লেক্সে যাওয়ার জন্য যে এক্সেলেটার সিঁড়ি বা এমনি সিঁড়ি রয়েছে সেটা আমার ঠিক পিছনেই রয়েছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে উপরে ওঠানামার জন্য এই সিঁড়ি রয়েছে। আর পুরনো কমপ্লেক্সের জন্য ওদিকে যাওয়ার সিঁড়ি রয়েছে এখানে। আর ঠিক মাঝখান তো আর একটা এক্সেলেটার সিঁড়ি, যেটা উপরে ওঠা যায় দুদিক দিয়ে আর নিচে নামা যায়। আর ওই ধারের দিকে রয়েছে পুরনো কমপ্লেক্স রয়েছে, পুরনো কমপ্লেক্সের জন্য শুধু ওপরে ওঠার জন্য এক্সেলেটার সিঁড়ি রয়েছে। এরপর মেট্রোর মধ্যে প্রবেশ করব, দেখে নেবো মেট্রোর প্ল্যাটফর্মটা কেমন করেছে ভিতরটা। কার্ডটা পাঞ্চ করে ভিতরে ঢুকে গেলাম। এখানে সব প্ল্যাটফর্মের মধ্যে সব প্রবেশ করছে যাত্রী সাধারণ। এরপর এই যে এক্সেলেটারটা রয়েছে, এই এক্সেলেটারটা দিয়ে আমি নিচে নামবো আস্তে আস্তে। ওই দিকটাও এক্সেলেটার রয়েছে, দূর থেকে দেখা যাচ্ছে। ওদিক দিয়েও ওপরের দিকে ওঠা যাবে। এটা উপরের দিকে ওঠা সিঁড়ি, এটা নামার সিঁড়ি। হ্যাঁ আসুন, চলে আসুন। একটা ধাপে নামলাম, এটা 2 নম্বর সিঁড়ি বলতে পারেন। 2 নম্বর ধাপের লং সিঁড়ি, এটা সবচেয়ে লং। এটা হাওড়া যে মেট্রো রয়েছে, মেট্রোর সবচেয়ে লং সিঁড়ি, এটা অনেকটাই লম্বা। এরপর আর একটা ধাপের সিঁড়ি রয়েছে, সেটা সেই সিঁড়িটা নামার পর আমরা মেট্রোর যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে পৌঁছতে পারবো। থার্ড সিঁড়ি বলা যেতে পারে। এই থার্ড সিঁড়ি দিয়ে নামলেই আমরা একদম মেট্রোর যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মে পৌঁছে যাব। এখন প্ল্যাটফর্ম চত্বরে একটাও ট্রেন দেখতে পাচ্ছি না। প্ল্যাটফর্মের মধ্যে কোনো ট্রেন নেই, দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মটা পুরো খালি। আর এখন যেহেতু অত্যাধুনিক ব্যবস্থা, গ্লাস দিয়ে প্ল্যাটফর্ম চত্বর ব্লক করা রয়েছে যাতে অ্যাক্সিডেন্ট না করতে হয়, তার জন্য এই সুন্দর ব্যবস্থা। এখানে একটা প্ল্যাটফর্ম রয়েছে, এই প্ল্যাটফর্ম হচ্ছে 2A, আর ওইদিকে যে প্ল্যাটফর্ম হচ্ছে 1A। ও 1A প্ল্যাটফর্ম। এই
প্ল্যাটফর্মে সমস্ত ট্রেনটা আসবে। 2A এখনও পর্যন্ত চালু হয়নি। সবেমাত্র ট্রেনটা এসে হাওড়াতে পৌঁছচ্ছে। এই ট্রেনটা হাওড়া ময়দানের দিকে যাবে। আমি যাব যেহেতু এসপ্ল্যানেড, তাই ময়দান দিকে গেলাম না, এখান থেকে ডাইরেক্ট এসপ্ল্যানেডে যাব। লিফটের মধ্যে প্রচুর ভিড় রয়েছে। এখানে যাত্রী সাধারণ ওপরে ওঠার জন্য চেষ্টা করছে লিফটে। যাত্রী সাধারণ যে যার নিজে নিজে গন্তব্যস্থলে যাওয়ার জন্য মেট্রোর জন্য অপেক্ষা করছে। তার সঙ্গে আমিও অপেক্ষা করছি। এখানে মেট্রো আসার অপেক্ষা। হাওড়া ময়দান থেকে মেট্রোটা আসবে, দেখাচ্ছে 2 মিনিটের মধ্যে আসবে। कोलकाता मेट्रो रेल आपका स्वागत জানায়। কলকাতা মেট্রো রেল आपका स्वागत करती है। ট্রেন এখন প্রবেশ করতে চলেছে হুগলি নদীর তলদেশে। मेट्रो रेल सड़क होते कुछ ही सड़क में ये ट्रेन হুগলি नदी के नीचे मेट्रो रेल सड़क में प्रवेश करेगी। আপনারা রয়েছেন বাড়ি 30 মিটার দূরে কলকাতা ও হাওড়া নিয়ে। এসপ্ল্যানেড স্টেশন হাওড়া যাওয়ার জন্য যাত্রীরা সব অপেক্ষা করছে। আর এই এক্সেলেটার রয়েছে, এক্সেলেটার দিয়ে ওপরের দিকে উঠব। স্টেশনটা বেশ অনেকটাই বড় রয়েছে। আর এরপর আবার একটা এক্সেলেটার রয়েছে, যেটা দিয়ে এসপ্ল্যানেড মেন যে স্টেশন, যেটা দিয়ে আমরা সহজে দমদম ও নিউ গড়িয়া পৌঁছতে পারবো, সেই স্টেশনের জন্য এক্সেলেটার। আর এখানে লিফট রয়েছে পাশে, সরাসরি আপনারা লিফটও ব্যবহার করতে পারেন। থেকে যে এসপ্ল্যানেড থেকে যে স্টেশনটা রয়েছে, এইটা হচ্ছে গ্রিন লাইন মেট্রো। আর যেটা নিউ গড়িয়া থেকে ডাইরেক্ট রয়েছে, অর্থাৎ কবির সুভাষ থেকে দক্ষিণেশ্বর যে মেট্রো রয়েছে, রয়েছে ব্লু লাইন মেট্রো। তো এখন আমরা গ্রিন লাইন থেকে ব্লু লাইনে যাবো। ব্লু লাইনে কীভাবে যাচ্ছি আমাদের একটু ফলো করবে। এই যে পায়ের চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে এই পায়ের চিহ্ন ধরে আপনার গেলেই আপনারা পৌঁছে যেতে পারবেন পুরনো সেই রেলওয়ে স্টেশনে, পুরনো সেই রেলের মেট্রো স্টেশনে। খেয়াল করছেন পরপর পায়ের চিহ্ন রয়েছে ব্লু লাইন মেট্রো যাওয়ার জন্য। আর ওপরে ওই ব্লু লাইন করে দেওয়া হয়েছে। আর এই দিকে এই সব যাত্রী সাধারণ আসছে, এটা হচ্ছে গ্রিন লাইন মেট্রো। একটু পা দিকে খেয়াল করুন, নিচের দিকে পায়ের চিহ্ন হচ্ছে, এটা হচ্ছে হাওড়া স্টেশনে যাওয়ার জন্য, ডাইরেক্ট এসপ্ল্যানেড থেকে হাওড়া স্টেশনে যাওয়ার জন্য হচ্ছে গ্রিন লাইন মেট্রো। এদিকে রয়েছে গ্রিন, আর ঠিক এদিকটা রয়েছে ব্লু লাইন। এই পায়ের পর দেখতে দেখতে আপনারা এগিয়ে যাবেন আর পৌঁছে যাবেন আপনাদের গন্তব্যস্থলে, পুরনো রেলওয়ে, পুরনো মেট্রো রেলওয়ে স্টেশনে। এটা হচ্ছে ব্লু লাইন মেট্রো স্টেশন, অর্থাৎ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য যে মেট্রো রেলের রাস্তা, সেটা হচ্ছে ব্লু লাইন মেট্রো রেলের রাস্তা। এই পারে দেখুন, এখানে পা ছাপগুলো সব উল্টোপাল্টা হয়ে আছে, একটু খেয়াল করবেন। এই রয়েছে পরপর দেখুন
যে পায়ের চিহ্ন রয়েছে, এই যাত্রী সাধারণ চলে এগিয়ে যাচ্ছে। এটা হচ্ছে হাওড়া স্টেশন যাওয়ার জন্য, অর্থাৎ গ্রিন লাইন মেট্রো স্টেশন। আর ওপরেও তীরচিহ্ন রয়েছে, গ্রিন কালারের তীরচিহ্ন রয়েছে, দেখতে পাচ্ছেন। গ্রিন লাইন মেট্রো স্টেশন যাওয়ার রাস্তা। হাওড়া স্টেশন থেকে যে সমস্ত যাত্রীরা আসছে তাদেরকে একটু বলে রাখি, আপনারা যখন এই ব্লু লাইন ধরে আসবেন, এখান দিয়ে আপনারা একটু কনফিউজ হয়ে যায়, মনে হবে এখানে এক্সিট রয়েছে, এখানে পাঞ্চ করে আপনার বার হয়ে যাবেন, কিন্তু এটা ভুল করবেন না। আপনার না পাঞ্চ করেও এখান থেকে ডাইরেক্ট এই যে ব্লু লাইন রয়েছে, এই ব্লু লাইন ধরে আপনারা যে দমদম বা নিউ গড়িয়া যাওয়ার জন্য যে মেট্রো, সেখানে পৌঁছে যেতে পারবেন। আপনাকে এক্সিট করতে হবে না। এখানে দেখতে পাচ্ছেন পরপর দুটো লাইনের মেট্রো রয়েছে। বাঁদিকে রয়েছে ব্লু লাইন, ডান দিকে রয়েছে গ্রিন লাইন। অর্থাৎ পায়ের চিহ্নটাই আপনার ফলো করতে করতে যাবেন আর মেট্রো স্টেশনে পৌঁছে যাবেন। গ্রিন লাইন, ব্লু লাইন মেট্রো। এখন আমি ব্লু লাইন ধরে আস্তে আস্তে এসপ্ল্যানেড যে পুরনো মেট্রো স্টেশন তার দিকে এগিয়ে যাচ্ছি। আপনাদেরকে দেখালাম এতক্ষণ যে রয়েছে গ্রিন কালারের যে রং, সেটায় যে পায়ের চিহ্ন করা রয়েছে, সিলিংয়ে রয়েছে গ্রিন কালারের তীর চিহ্ন। তাই দেখে দেখে আপনারা গ্রিন লাইন মেট্রোতে পৌঁছে যেতে পারবেন। আর রয়েছে ব্লু কালারের পায়ের চিহ্ন, ব্লু লাইনের ওপরে তীর চিহ্ন, তাই সেটা দিয়ে পৌঁছতে পারবেন আমরা ব্লু লাইন মেট্রো স্টেশন। এখান থেকে বার হওয়ার রাস্তা আপনাদেরকে বার হতে হবে না। এখান থেকে এই যে আস্তে আস্তে ব্লু লাইন ধরে নিচের দিকে নামলেই পুরনো রেলওয়ে স্টেশন। আবার যখন আপনারা এসপ্ল্যানেডে আসবেন, এসপ্ল্যানেডে এসে যখন আবার আপনারা ব্লু লাইন মেট্রো ধরবেন, ব্লু লাইন মেট্রো থেকে যখন গ্রিন লাইন যাবেন, আবার এই পায়ের গ্রিন লাইন মেট্রো ধরার জন্য পায়ের যে চিহ্নগুলো রয়েছে সেই চিহ্ন ফলো করতে করতে গেলেই আপনারা হাওড়া যাওয়ার জন্য মেট্রো ধরতে পারবেন। দেখতে পাচ্ছেন এরকম পরপর পায়ের চিহ্ন করা রয়েছে। পায়ের চিহ্ন ঠিক যেদিকে গেছে সেইভাবে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। এদিকে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য মেট্রো চলে এসেছে। মেট্রোর মধ্যে প্রচণ্ড ভিড় রয়েছে, প্রায় বিকেল হয়ে গেছে। আর যাত্রী সাধারণের বাড়ি ফেলার পালা বলতেই পারেন, এখানে প্রচণ্ড ভিড় রয়েছে।